আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বড়াইদ ইউনিয়নের ছনকা বাজারে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নারী পুরুষ থেকে শুরু করে গ্রামের প্রায় শত শত মানুষ কিন্তু এখানে মানববন্ধনের জন্য উপস্থিত হয়েছে। তাদের দাবি একটাই, যে তাদের বিদ্যালয়টি মন্ত্রণালয় থেকে যে আদেশটি এসেছে সেই আদেশের অনুযায়ী এখানে স্থানান্তরিত করা হোক। অনেকেই সেটি বাধাগ্রস্ত করার চেষ্টা করলে এইখান থেকে গ্রামবাসীরা মিলে এখানে কিন্তু তাদের সার্বিক সহযোগিতায় কিন্তু মানে এখানে স্কুলটি স্থাপন করা হয়েছে। কিন্তু এখনও কিন্তু নানা সমস্যা, নানা জটিলতা কিন্তু এখনও রয়ে গেছে স্কুলটিতে। চলুন আমরা শুনবো তাদের কাছ থেকে এই কথাগুলো। জি, স্কুল নিয়ে কি সমস্যা হচ্ছে? স্কুল নিয়ে সমস্যা হচ্ছে ওখানে নদী ভাঙ্গনের কারণে স্কুলটি মন্ত্রণালয় থেকে স্থানান্তরের অনুমোদন আমরা পেয়েছি। এই জন্য আমরা এখানে ভবনের জন্য একটা সুনিশ্চিত একটা জায়গা, এখানে কোনো নদী ভাঙ্গনের কোনো আশঙ্কা নাই। এই জন্য আমরা ওপার থেকে এখানে আমরা স্কুল আনার জন্য চাইছি আর কি, দাবি জানাচ্ছি করছি। আচ্ছা, এইখানে স্কুল হলে কি সুবিধা হবে আপনাদের? এখানে স্কুল হলে রাস্তাঘাট বা ছাত্রছাত্রী আসার অনেকটা সুযোগ সুবিধা আছে এখানে। তো আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলি, যে এইখানে স্কুলে মোট শিক্ষার্থী কতজন আছে? এখানে 150 লোক আছে। আচ্ছা, আপনারা কতজন গ্রামবাসী স্কুলের পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন? 5,000। আচ্ছা, এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি সরকার অনুমতি হিসেবে আমরা স্কুল স্থান পেয়েছি, আমরা জনগণ মিলে আমরা এই স্থান পরিবর্তন করছি, বাস্তবায়ন করছি। আমরা চাই আমাকে স্কুল এখানে থাকবে, কিন্তু মসজিদ মেম্বারের কারণে আমাকে খুব সমস্যা হইতেছে। কারণে আমাদের অনেক হয়রানি হতে হচ্ছে, যেমন কেস কালেকশন অনেক কিছু করতেছে, আমাদের পাবলিকের অনেক সমস্যা করতেছে। মসজিদ মেম্বার আমাদের অনেক হয়রানি করছে আর কি। আচ্ছা, তো আমরা যদি মহিলাদের মধ্যে একজনদের সাথে কথা বলি, যে আসলে মানে উপার স্কুলটা হলে মানে স্কুলটা থাকাকালীন কি সমস্যা ছিল? স্কুল থাকাকালীন আমাদের ছেলেমেয়েদের বিভিন্ন ধরনের সমস্যা ছিল, যেমন গ্রীষ্মকালীন ও বর্ষাকালীন দুকালে আমাদের ছেলেমেয়েদের স্কুলে যাওয়া অসুবিধা, এবং টিফিনের ব্যবস্থা তেমন একটা নাই। কাজে আমরা চাই আমাদের কাছে ছেলেমেয়েদের এত অসুবিধায় না ফালিয়ে সরকার যেহেতু এখানে অনুমোদন দিয়েছে জায়গাটিতে স্কুল প্রতিষ্ঠান করার জন্য, তাহলে কেন আমরা এখানে স্কুল প্রতিষ্ঠান করব না? কিছু সংখ্যক লোকের কারণে এই সাধারণ জনগণ হয়রানি হচ্ছে, এটাই থেকে আমরা রেহাই চাই। ঠিক আছে, আচ্ছা। তো দর্শক, আপনারা দেখতে পেলেন, এই ছিল মানিকগঞ্জ থেকে ছনকা বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। তো আফ্রিদি আহমেদ, মানিকগঞ্জ।